বিজেপি যতই করো হামলা তোমাদের মিলবে বড় বড় গামলা। বিজেপি হটাও দেশ বাঁচাও, নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও। জয় বাংলা। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন? 100 বার। মুখ্যমন্ত্রী ছাড়া দ্বিতীয় প্রকল্প কেউ নেই। আজ পর্যন্ত পৃথিবীতে আর কেউ জন্মায়নি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমার জনদরদি মুখ্যমন্ত্রী, এনার ওপরে আর কেউ নেই। বিজেপি তো বলছে যে বাংলায় ক্ষমতায় এলে সোনার বাংলা বানিয়ে দেবে। ওদের কথা কি বলবো, ওরা তো চোরটার দল এমনিতেই। ওদের কথা বলে মুখটা নষ্ট করতে চাই না। ওরা সোনার বাংলা যা আছে সব বেচে দেবে। ওর বেচা কেনার সরকার, দেশকে বেচে দেবে। দেশই বেচে দেবে, বেচে দিচ্ছে, সবই বেচে দিয়েছে। পেট্রোল 400 টাকার পেট্রোল আজকে 1000 টাকা কিনতে হচ্ছে। কি বলবো, বিজেপি ওটা অপদার্থ। আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, যাকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার জায়গায় থাকার কথা সে শ্রদ্ধার জায়গায় নেই, সে ঘৃণার জায়গায় চলে গেছে। অপদার্থ প্রধানমন্ত্রী আমাদের দেশের একটা। এই জনসমুদ্র থেকে কি মনে হচ্ছে আগামী নির্বাচনে তৃণমূল কটা সিট পেয়ে জিততে পারে? 250-র বেশি সিট পাবে, 250-র বেশি সিট পাবে। বঙ্গ বিজেপির দুই নেতা দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, কাকে বেশি ভালো লাগে? কাকে? কোনোটাকেই ভালো লাগে না। ও বলছে গরুর দুধ থেকে সোনা বেরোবে, আর ও তো মানে কি বলবো, দুনিয়ার চোর। বদনাম ঢাকার জন্য বিজেপিতে গেছে। আজকে ওকে কি বলবো, ও চোরের কথা কেউ মানে? চোরের কথা কেউ মানে না। ও গদ্দার, একটা গদ্দার, দেশের গদ্দার। ও আসে যদি যা কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, আরো যা আছে সব বেচে নিজের সম্পত্তি করে নেবে। ওর বাবার নিজের ঠিক নেই, নিজের এসআইআর ওর নিজের বাবার নাম জিজ্ঞাসা করে নিজের বাবার নাম বলতে পারছে না। এখন ওর বাবা শিশির অধিকারী নাকি নরেন্দ্র মোদী, এখন সেটা বলতে পারছে না নিজের বাবা কার হিসেব থেকে জন্মেছে।